আপনি আপনার শরীরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো করে চলেছেন। খুব ভালো কথা। কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞদের মতে অক্সিজেন ও জলের পরেই পুষ্টির স্থান রয়েছে। অর্থাৎ শরীর সুস্থ রাখতে হলে অক্সিজেন যেমন প্রয়োজন, জল যেমন প্রয়োজন, ঠিক তেমনিভাবে পুষ্টিরও গুরুত্ব রয়েছে। পুষ্টির মধ্যে প্রধান পুষ্টিটি হলো প্রোটিন। এই প্রোটিন জাতীয় খাবার বা প্রোটিন আমাদের শরীরকে সুস্থ রাখতে ভীষণভাবে হেল্প করে। তাই এই ভিডিওতে আমি আপনাকে যেমন প্রোটিন সম্পর্কে বলবো, অর্থাৎ প্রোটিনের কাজ সম্পর্কে বলবো, ঠিক একইভাবে প্রোটিন কি টেস্টোস্টেরন উৎপাদন করতে পারে এবং সেই সাথে বেশ কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে যাবতীয় তথ্য শেয়ার করব, তা কিন্তু টোটালি বৈজ্ঞানিক সম্মত এবং ফ্যাক্ট চেক করার জন্য সাপোর্টিং ইনফরমেশন ও ডকুমেন্টসের লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনি চাইলে ওখান থেকেও চেক আউট করতে পারেন এবং নিজেও পড়তে পারেন। এই ডকুমেন্টস ও ইনফরমেশনের লিঙ্কগুলো দেওয়ার অন্যতম কারণ হলো যাতে আপনি আমার ওপর ভরসা করে ইনফরমেশনগুলো নিতে পারেন। দেখুন, অক্সিজেন ও জলের পরেই কিন্তু প্রোটিন অত্যন্ত প্রয়োজন। প্রোটিন ছাড়া আমাদের সার্বিক গঠন সম্ভব নয়। বর্তমানে ভারতীয় খাবারে শুধু বাজে নোংরা চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত শর্করা, অয়েলি, স্পাইসেস, জাঙ্ক ফুড, এই খাবারগুলো আমাদের খাবারের টেবিলেতে থাকে। প্রোটিন নেই বললেই চলে। তাই আজকে এই ভিডিওতে প্রথমে আমি প্রোটিনের কাজগুলোর ব্যাপারে বলবো। তো চলুন ভিডিওটি শুরু করি এবং এক এক করে প্রোটিনের কাজগুলো জেনে নিই। প্রথম নম্বর পয়েন্ট হলো কোষ। প্রোটিন সাধারণত কোষের সার্বিক গঠনে সহায়তা করে থাকে। উদাহরণস্বরূপ যেমন নতুন কোষ তৈরি করা, ড্যামেজ হওয়া কোষ মেরামতি করা এবং কোষের অখণ্ডতা বজায় রাখা, এই কাজগুলো কিন্তু প্রোটিন করে থাকে। কিন্তু কিভাবে প্রোটিন এই কাজগুলো করে? না, যখন আমরা প্রোটিন জাতীয় খাবার খাই, সেই খাবারগুলো হজম হওয়ার সময় অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয়। এই অ্যামিনো অ্যাসিড রক্তে মেশে এবং রক্তের মধ্যে হিমোগ্লোবিন শরীরের চারপাশে এই অ্যামিনো অ্যাসিডকে পৌঁছে দেয়। এবং আরও একটি পয়েন্ট বলছি, আপনি অবাক হবেন। প্রোটিন ট্রান্সপোর্টের কাজ করে। দেখুন কিভাবে ট্রান্সপোর্টের কাজ করছে। এই যে আপনি প্রোটিন জাতীয় খাবারগুলো খেলেন, অ্যামিনো অ্যাসিড তা কিন্তু বয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ বডির সর্বত্র পৌঁছে দিচ্ছে কে? হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিন একটি প্রোটিন। তাহলে ভাবুন প্রোটিন কতটা গুরুত্বপূর্ণ। নেক্সট, সেল ডিএনএর কাজ করে থাকে। এনজাইম প্রোটিন যা জিনগত অখণ্ডতা নিশ্চিত করে। ডিএনএ মিউটেশন, পরিবর্তন বা ক্ষতি শনাক্ত করে এবং ঠিক করার কাজটা করে থাকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ডিএনএর ক্ষতি মেরামত না করা হয় তাহলে কোষের মৃত্যু, এমনকি ক্যান্সারও হতে পারে। তাই প্রোটিন অত্যন্ত প্রয়োজন ডিএনএ সেলের জন্য। নেক্সট হলো ওজন। সঠিক পরিমাণ প্রোটিন সেবনে ওজন বাড়ে না। সঠিক পরিমাণ লিন প্রোটিন যদি আপনি সেবন করেন, ওজন কিন্তু খুব সহজে বাড়বে না। কারণটা আপনাদের বলছি। সঠিক পরিমাণ লিন প্রোটিন সেবনের ফলে শরীরে বিপাক ক্রিয়া বেড়ে যায়, ফলে শরীর থেকে অতিরিক্ত বাজে চর্বি, বাজে ফ্যাট ঝেড়ে ফেলতে ভীষণভাবে সহায়তা করে। এক প্রকারের আপনি বলতে পারেন ডিটক্সিফিকেশনের কাজ করে। এছাড়াও প্রোটিন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার ফলে বারবার খিদে পাওয়ার ব্যাপারটাও হ্রাস পায়। তাই খুব সহজে ওজন বাড়ে না। ওজন বাড়ার পরিবর্তে শরীরে পেশির সংখ্যা বাড়ে। যারা বডি বিল্ডিং, এক্সারসাইজ, জিম করে, ওনাদের টিস্যু মাসলগুলো ফাটে, টর্চার হয়। রিপেয়ার করার জন্য অ্যামিনো অ্যাসিড প্রয়োজন, আর এই অ্যামিনো অ্যাসিড প্রধানত প্রোটিন থেকেই পাওয়া যায়। তাই শরীরে সঠিক পরিমাণ প্রোটিন আপনার মাসল রিকভার করে আপনার আর্মস, আপনার লেগস, আপনার চেস্ট ইত্যাদি বিস্তৃত করতে ভীষণভাবে প্রোটিন সহায়তা করে। নেক্সট হলো সুগার রোগীদের জন্য খুব খুব প্রয়োজন। শরীরে সঠিক পরিমাণ লিন প্রোটিন বডির গুরুত্বপূর্ণ হরমোনের মাত্রা বাড়াতে ভীষণভাবে সহায়তা করে। উদাহরণস্বরূপ ইনসুলিন হরমোন। আপনি হয়তো জানেন যে সুগার রোগীদের জন্য ইনসুলিন কতটা প্রয়োজন। সঠিক পরিমাণ শরীরে ইনসুলিন থাকলে প্রধানত শরীর থেকে সুগার কম করে এবং সুগার রোগীদের সুস্থ থাকতে সহায়তা করে থাকে। আর এই গুরুত্বপূর্ণ হরমোন ইনসুলিন প্রোটিন থেকেই তৈরি। আবারও ভাবুন প্রোটিন কতটা গুরুত্বপূর্ণ। পরের পয়েন্টটি হলো ত্বক।
ত্বকের স্ট্রাকচার ঠিক রাখতে সম্প্রতি কোলাজেনের বিশেষভাবে চর্চা হয়ে থাকে। আপনি জানেন এই কোলাজেন একটি প্রোটিন। ত্বকের ইলাস্টিসিটি, ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে কোলাজেন ভীষণভাবে হেল্প করে। অল্প বয়সেই ত্বক ঝুলে পড়ে, বয়স্কের ছাপ দেখা দেয়, মুখে চোখে ট্যান, কালো দাগ, এগুলোর অন্যতম কারণ হলো কোলাজেনের অভাব। আর এই কোলাজেন প্রোটিন থেকেই তৈরি হয়। আপনি যদি সঠিক পরিমাণ প্রোটিন সেবন করেন তাহলে ডেফিনেটলি আপনার শরীরে সঠিক পরিমাণ কোলাজেন উৎপাদন বাড়বে এবং আপনার ত্বক, আপনার যৌবন ধরে রাখতে ভীষণভাবে হেল্প করবে। নেক্সট পয়েন্ট হলো টেস্টোস্টেরন। সঠিক পরিমাণ প্রোটিন টেস্টোস্টেরন উৎপাদনে ভীষণভাবে সহায়তা করে থাকে। প্রোটিনের জন্য শরীরে হরমোনের ভারসাম্য বজায় থাকে। এছাড়াও প্রোটিন টেনশন, চাপ ইত্যাদি কমাতে ভীষণভাবে সহায়তা করে। চাপ, টেনশন কম হওয়া মানে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা কমে যাওয়া, আর কর্টিসলের মাত্রা কমে গেলেই টেস্টোস্টেরন বাড়বে। তাই পরোক্ষভাবে প্রোটিন টেস্টোস্টেরন বাড়াতে ভীষণভাবে সহায়তা করে। লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট, ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আগেই বললাম প্রোটিন হিমোগ্লোবিন ও অ্যান্টিবডিজ তৈরি করে। এই অ্যান্টিবডি হিমোগ্লোবিনের কাজ কি না ইনফেকশনের সাথে লড়াই করা, তাদের শেষ করাই এই অ্যান্টিবডি হিমোগ্লোবিনের কাজ। এই হিমোগ্লোবিন অ্যান্টিবডি একটা সৈন্যর মতো আমাদের বডিকে পাহারা দেয়। বাইরে থেকে আগত আক্রমণকারী যেমন ক্ষতিকর ভাইরাস, প্যাথোজেন, ব্যাকটেরিয়া, এদের সাথে লড়াই করে আপনাকে প্রোটেক্ট করে। তাই প্রোটিন এখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অবশ্যই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রোটিন সেবন করুন। আর আমি এই ভিডিওতে আপনাদের আরেকটু পরিষ্কার করে দিতে চাই, প্রোটিন বলতে লিন প্রোটিন নেওয়ার চেষ্টা করবেন। যে সকল ব্যক্তিত্ব পাতলা রোগা রয়েছেন অল্প ফ্যাট জাতীয় প্রোটিন আপনি নিতে পারেন, কিন্তু যে সকল ব্যক্তিত্বের অতিরিক্ত ওজন রয়েছে আমি ওনাদের বলবো লিন প্রোটিন নেওয়ার চেষ্টা করবেন। লিন প্রোটিন বলতে শর্করা ও অতিরিক্ত ফ্যাট থাকে না, সেই খাবারগুলোকেই বলা হয় লিন প্রোটিন। এবার আসি লিন প্রোটিন আপনি কোন কোন উৎসগুলো থেকে পাবেন। 1 নম্বর হলো চিকেন ব্রেস্ট। চিকেন ব্রেস্ট বুকের অংশের মাংসটাতে প্রচুর পরিমাণে লিন প্রোটিন রয়েছে। যে কোনো মাংসের চামড়া বাদে যদি আপনি সেবন করেন সঠিক পরিমাণ লিন প্রোটিন পেয়ে যাবেন। নেক্সট হলো ডিম। ডিমের কুসুম বাদে সাদা অংশটাতে প্রচুর পরিমাণে লিন প্রোটিন রয়েছে। আপনি পার ডে 2-3টে সাদা অংশটা খেতে পারেন। 4, বাদাম অল্প নিতে পারেন। ছোলা, মাছেও প্রোটিন রয়েছে। এছাড়াও ফ্যাটলেস মিল্ক মানে ফ্যাটলেস দুধ যদি আপনি সেবন করেন তাতেও কিন্তু প্রচুর পরিমাণে লিন প্রোটিন পাওয়া যায়। এই উৎসগুলো থেকে আপনি প্রোটিন সেবন করতে পারেন এবং সঠিক পরিমাণ প্রোটিন কতটা গুরুত্বপূর্ণ আপনি এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার বুঝতে পারলেন। আরেকটু বলে রাখবো, যাদের কিডনির সমস্যা রয়েছে বা কোনো রোগে ভুগছেন অবশ্যই একটা ডক্টরের পরামর্শ নেওয়ার পর প্রোটিন জাতীয় খাবারগুলো সেবন করা শুরু করবেন। তো এই ছিল আজকের প্রয়াস। আশা করছি আজকের ভিডিওটি অত্যন্ত হেল্পফুল এবং আপনাকে উপকার করেছে। যদি উপকার করে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সেই সাথে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করুন। ওনাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে প্রোটিনের গুরুত্ব বোঝান। সত্যি বিভিন্ন বিশেষজ্ঞদের মতে বর্তমানে অক্সিজেন জলের পরেই কিন্তু প্রোটিনের স্থান। প্রোটিনকে আমরা বড় অবহেলা করি। প্রোটিনের অভাব দিন দিন আমাদের বডিতে থেকেই যাচ্ছে, সার্বিকভাবে শরীর ঠিকঠাক থাকছে না। তাই অবশ্যই এই ব্যাপারে সচেতন হন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার ইয়োরসেলফ অ্যান্ড বাই।